একদম ঠিক গেস করেছো, আজ আমি যাব একটা ফেমাস জিম ইনফ্লুয়েন্সারের সাথে মিট আপে। এই এভরিওয়ান, সুপ্রভাত সবাইকে বাড়ির ছোট মেয়ের ছোট্ট মিনি ব্লগে ওয়েলকাম। ট্রাস্ট মি, আমাদের দুজনের এটা ফার্স্ট টাইম এরকম কারোর সাথে মিট আপ যে কিনা ইন্ডিয়ার মধ্যে 243টা বডি বিল্ডিং কম্পিটিশন খেলেছে। তো এক্সাইটমেন্টে আমার মাথার হেলমেট যে আমার কপালে এসে নেমেছে আমার সেটাও খেয়াল নেই। আমি কাজে বেরোবো আর বৃষ্টি হবে না, এটা কি করে হয় বলো? আমি তো দেখে অবাক, কলকাতার রাস্তার দুয়ারে দুয়ারে যে এখন মাছ চাষের প্রকল্প শুরু হয়েছে আমি তো এটা খেয়ালই করিনি কখনো। হ্যাঁ, বেশ প্রশংসাজনক কিন্তু ব্যাপার। হাতে আমাদের 1 ঘন্টা সময় ছিল, তাই আমরা ভাবলাম চলে যাই ডিক্যাথলনে। আর এখানে এসে জিম ওয়্যার দেখলাম না তো কি দেখলাম। তারপর সপ্তাহে একটু ঘোরাফেরা করে আমি চলে আসলাম উমেন্স কাউন্টারে। আর আমি যেখানে হাত দেবো সেখানে আকাম হবে না, এটা কি করে হয় বলো তো? আমি বুঝি না, আমার হাতটা ছোট নাকি গ্লাভস গুলো বড়, কে জানে। চলো এবার যাওয়া যাক, কারণ কি হাতে মাত্র আর 8 ঘন্টা সময়। তাই বেশি দেরি না করে পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশন। আচ্ছা, এবার কি পোস্টারটা দেখে বুঝতে পারছো ঠিক কার সাথে দেখা করতে যাচ্ছি? আই নো গাইজ, এবার তোমরা সত্যিই ধরে ফেলেছো। এখানে যখন চলেই এসছি, এবার এখানের অ্যাম্বিয়েন্সটা তোমরাই দেখে নাও। এরপর হলো আমাদের ছোটখাটো কটা র্যাপিড ফায়ার বা একটা ছোট্ট ইন্টারভিউ বলতে পারো। এন্ড ফাইনালি এবার সে চলে এসছে। হিয়ার ইজ দ্য ম্যান, মিস্টার দীপক নন্দা স্যার, যাকে তোমরা ইন্ডিয়ান রক বলে চেনো। লাইক সিরিয়াসলি, এটা আমার মনে হয়েছিল, বাট ইটস হ্যাপেন। ফার্স্ট অফ অল এরকম একটা মানুষের সাথে দেখা, দ্বিতীয়ত সে এতটাই কাইন্ড, লাইক আই কান্ট এক্সপ্লেন। এন্ড ফরচুনেটলি আমি সুযোগ পেয়েছি তার একটা ছোট্ট ইন্টারভিউ নেওয়ার। আরে দাঁড়াও, এখানেই শেষ না, এর থেকেও বড় একটা নিউজ তোমাদের দেওয়ার বাকি আছে, যেটা এখন না, আমি রিভিল করব নেক্সট পার্টে। এটা তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি কিন্তু ভীষণ এক্সাইটেড। চলো এবার আমাদের যেতে হবে। আর আরেকজন টি শার্টের সিগনেচার পেয়ে এতটাই খুশি যে সেই টি শার্ট পরেই সেদিন গেছে বাড়িতে। তো চলো, আচ্ছা চলতা হুঁ, দুয়া মে ইয়াদ রাখনা, ততদিনের জন্য টাটা, হুশ।